আচ্ছা, আজকে তো পুরস্কার দিতে চেয়েছিলাম আপনাদের এই পরীক্ষায়, কিন্তু আজকে তো অধিকাংশই অ্যাবসেন্ট। এই জন্য আজকের পরীক্ষায় আমরা পুরস্কার দিচ্ছি না। হ্যাঁ, আজকের পরীক্ষায় পুরস্কার দিচ্ছি না আমরা, এর পরের পরীক্ষাটায় পুরস্কার দিব। আজকে অধিকাংশ স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকার কারণে আজকের পরীক্ষায় আমরা কারেন্ট ইভ্যালুয়েশনটা এক্সাক্ট হবে না, ফার্স্ট সেকেন্ড আমরা ডিটারমাইন করতে পারবো না আজকে। তাহলে আমরা চলুন প্রথমে মিলাই এটা কি করেছি দেখি। প্রথম লাইনটা ছিল সফলতা না আসা পর্যন্ত চেষ্টা করতে থাকুন। এটা ফাহমিদা কি লিখেছেন বলেন তো? ফাহমিদা না আপনার নাম? হ্যাঁ বলেন, ফাহমিদা কি লিখছেন? সফলতা না আসা পর্যন্ত চেষ্টা করতে থাকুন। উই হ্যাভ টু ট্রাই আনটিল উই গেট সাকসেস। আপনি 2-1 পাবেন, 50% মার্কস পাবেন। কামরুন নাহার, সাকসেস কাম আনটিল, না নাম্বার পাওয়া যাবে না। হাসিব, উইল বি ট্রাইং আনটিল দ্য রেজাল্ট কাম, 1.5। সোমা কি লিখেছি? So we will try until the success has come. উই উইল ট্রাই আনটিল দ্য সাকসেস হ্যাজ কাম। উই উইল ট্রাই আনটিল দ্য সাকসেস হ্যাজ কাম। হ্যাঁ, আপনি ফুল পাবেন। আচ্ছা, এটা কিপ ট্রাইং আমরা একদম বলতে পারি, চেষ্টা, আমরা সফলতা একটা হতে পারে উই উইল বি ট্রাইং, অথবা উই উইল কিপ ট্রাইং আনটিল সাকসেস কামস, বা আনটিল উই সাকসিড। দেখেন এখানে উই উইল বি ট্রাইং অথবা উই উইল কিপ প্লাস জিরান্ড, কিপ ট্রাইং আনটিল সাকসেস কামস, আনটিল আনটিল সাকসেস কামস। উই উইল বি ট্রাইং বা উই উইল কিপ ট্রাইং আনটিল সাকসেস কামস। আচ্ছা, জহিরা, হ্যাঁ আজকে আমরা পুরস্কার দিচ্ছি না, কারণ আজকে উপস্থিতি খুব কম অফলাইনে, এই জন্য আজকে পুরস্কার না দিয়ে আগামী পরীক্ষায় পুরস্কার দেবো। আমাদের খেলা দেখতে যাওয়ায় তিনি আপত্তি করবেন বলে আচ্ছা, মনে হয় আমার না। প্রথম প্রশ্ন একটা কোয়েশ্চন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার, এই যে আপনি এই যে টিল আনটিলের যখন রুলটা পড়িয়েছিলেন স্যার, তখন বলেছিলেন যে টিলের পরে সময় নির্দেশক ইট থাকবে, হ্যাঁ, আর আনটিলের পরে ব্যক্তি নির্দেশক হি হ্যাঁ সি নর্মালি থাকবে। এখানে দেখেন আমরা বলছিলাম টিলটা ইউজ করবো আমরা যখন সময় নির্দেশক ইট থাকবে। ইট, যদি সময় নির্দেশক ইট শব্দটা না থাকে, অন্য সাবজেক্ট থাকে, তখন ইউজ করবেন আনটিল, মানে যতক্ষণ না। এই জন্য টিল না লিখে এটা আনটিল লিখবেন। আচ্ছা ফাহমিদা, আমাদের খেলা দেখতে যাওয়া তিনি আপত্তি করবেন বলে মনে হয় না। আবার বলেন। ইট ডাজ নট সিম দ্যাট, তারপর হি অবজেক্ট টু সি আওয়ার, অবজেক্ট টু সি আওয়ার, তারপর প্লেস। আচ্ছা, আপনি 1.5 পাবেন। কামরুন, না নাম্বার পাওয়া যাবে না। হাসিব, 1 পাবে। জহির রায়হান, সো আমি লিখেছি স্যার, ইট ইজ নট সিমড দ্যাট হি উইল অবজেক্ট টু আস ফর গোয়িং টু ওয়াচ প্লেইং বা গেম। ইট ইজ নট সিম, না আপনি কোনো নাম্বার পাবেন না। শোভা, So it seems that he will not mind for our going to watching play. 1.5 পাবেন। আমাদের খেলা দেখতে যাও তিনি আপত্তি করবেন বলে মনে হয় না। হি ডাজ নট সিম, তাকে মনে হয় না। দুইভাবে করতে পারেন, দেখেন একটা হলো হি ডাজ নট সিম, হি ডাজ নট সিম টু অবজেক্ট টু আওয়ার, দেখেন আওয়ার গোয়িং টু ওয়াচ দা, এখানে গেম। দেখেন হি ডাজ নট সিম টু অবজেক্ট টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম। এখানে যখন অবজেক্ট টু এর পরে আমরা জিরান লিখবো, মাঝখানে পজিটিভ ফর্ম থাকবে। হ্যাঁ, টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম, টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম। অথবা কমপ্লেক্স যদি করেন, ইট ডাজ নট সিম দ্যাট হি উইল অবজেক্ট টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম, ইট ডাজ নট সিম দ্যাট হি উইল অবজেক্ট টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম। আপনি যে লিখছিলেন ওখানে হবে টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম। তাহলে ইট ডাজ নট সিম দ্যাট হি উইল অবজেক্ট টু আওয়ার গোয়িং টু ওয়াচ দ্য গেম। রুগীর কাছে মিথ্যা বলায় ক্ষতির কিছু নেই। ফাহমিদা কি লিখছেন? there is no harm, হ্যাঁ, to a patient, 1.5 পাবেন। there is no harm in প্লাস না, harmful না, harm in, there is no harm in telling a lie to a patient, there is no harm
দেয়ার ইজ নো হার্ম, 2 নাম্বার করে তো আপনি 1 হলে অর্ধেক, 1 হলে 50% হলে 1.5 মানে 2 এর মধ্যে 1.5 হলে একটু বেশি। দেয়ার ইজ নো হার্ম ইন এর পরে জিরান, ইন টেলিং আ লাই টু এ পেশেন্ট, দেয়ার ইজ নো হার্ম ইন টেলিং এ লাই টু এ পেশেন্ট, রোগীর কাছে মিথ্যা বলায় ক্ষতির কিছু নেই। দেয়ার ইজ নো হার্ম ইন টেলিং এ লাই টু এ পেশেন্ট, 1 পাবেন। হার্ম ইন প্লাস জিরান্ড। 4 নাম্বার, হ্যাঁ, দেয়ার ইজ নো হার্ম ইন লাইং, হ্যাঁ পাবেন, ফুল মার্কসই পাবেন। আচ্ছা, তারপরটা ছিল আমাদের 4 নাম্বার, ঝড়ের রাতে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায়নি, তাই না? ঝড়ের রাতে জেলেরা মাছ ধরতে যায়নি, হ্যাঁ ফাহমিদার কাছে শুনি, ফাহমিদা কি লিখছেন? যায়নি, ডু নট হবে না ডিড নট হবে? ডিড নট, আপনি নাম্বার পাচ্ছেন না। দ্য ফিশারম্যান ডিড নট গো প্লাস জিরান, দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং, গো প্লাস জিরান অন দ্য স্টর্মি নাইট, ঝড়ের রাতে, রাতের আগে প্রিপোজিশন হয় এট, রাতের পূর্বে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে প্রিপোজিশন হয় অন, এখানে অন দ্য স্টর্মি নাইট। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাড নট এর পরে গো হয় কিভাবে? একটা হতে পারে হ্যাড নট গন, মানে যায়নি হলে আপনি পাস্ট সিম্পল করেন বা পাস্ট পারফেক্টও যদি যান, তাহলে ডিড নট গো ফিশিং অথবা হ্যাড নট গন ফিশিং। হ্যাঁ, বা এরকম হতে পারে হ্যাড নট গন টু ক্যাচ ফিশ যদি দেন তাও হতে পারতো। আপনি গো জিরান্ডি করেন, দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং দ্য অন দিছেন না অ্যাট দিছেন? হ্যাঁ 1.5 পাবেন। দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং on the stormy night, on the stormy night. The fisherman did not go fishing on the stormy night. The fisherman did not go fishing on the stormy night. জেলেরা ঝড়েরাতে মাছ ধরতে যায়নি। স্যার ডিড নট গো টু ক্যাচ ফিশ হবে? Did not go to catch fish, নাম্বার পাবেন ফুল, অসুবিধা নেই। হ্যাঁ, did not go to catch fish বললেও হবে। রাতের পূর্বে প্রিপোজিশন হয় এট, রাতের পূর্বে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ থাকলে প্রিপোজিশন হবে অন, অন এ স্টর্মি নাইট, অন এ মুনলিট নাইট। আচ্ছা, তারপর 4 নাম্বার, ডিজাইনের অংশ হিসেবে দ্বিতীয় ট্যাগটি হাতে পেয়ে প্রকৌশলীরা তার সর্বোচ্চ ব্যবহার করেছেন, হ্যাঁ ফাহমিদা কি লিখছেন? আচ্ছা, না না কোনো নাম্বার পাচ্ছেন না। এখানে প্রথমে আসি, কামরুন্নাহার, না কোনো নাম্বার পাচ্ছেন না। হাসিব, 1 পাচ্ছেন, 1 নাম্বার পাচ্ছেন 2 এ। জহির রায়হান, So the engineers have highly used it, getting in hands the second deck as the part of the design. গেটিং ইন হ্যান্ড, হ্যাঁ ফুল নাম্বারই পাবেন। সোমা, So engineers have used its highest level after getting the second deck as a part of design. হ্যাঁ ইন দেয়ার হ্যান্ডস পাবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনারা আটকে গেছেন কোথায়, কামরুন্নাহার খেয়াল করেন। এখানে আছে হাতে পেয়ে, হাতে পেয়ে, এটা পার্টিসিপল হবে না ইনফিনিটিভ হবে? পার্টিসিপল, মানে গেটিং ইন হ্যান্ডস। আর হাতে পেতে দেখেন এটা হলো গেটিং ইন হ্যান্ডস, হাতে পেয়ে গেটিং ইন হ্যান্ডস, হাতে পেয়ে। আর হলো হাতে পেতে যদি বলেন হাতে পেতে, তাহলে টু গেট ইন হ্যান্ডস, টু গেট ইন হ্যান্ডস, তাহলে এখানে কি বলছে, হাতে পেয়ে, পাওয়ার পর, তাই না? তাহলে গেটিং ইন হ্যান্ডস হবে, তাহলে এখানে আমাদের পার্টিসিপল হবে গেটিং ইন হ্যান্ডস। এটা একটা আটকে যাওয়ার মতো জায়গা। আর ছিল যে ডিজাইনের অংশ হিসেবে, এটা সহজ, অ্যাজ পার্ট অফ দ্য ডিজাইন, অ্যাজ পার্ট অফ দ্য ডিজাইন, ডিজাইনের অংশ হিসেবে। এর মূল সেন্টেন্স কোনটা? প্রকৌশলীরা তার সর্বোচ্চ ব্যবহার করেছেন। কামরুন নাহার, বাক্যটা কোন টেন্সে হবে? বাক্যটা কোন টেন্সে হবে ভালো করে বলেন, এটা প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি না? প্রকৌশলীরা তার সর্বোচ্চ ব্যবহার করেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে না? মূল সেন্টেন্সে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ এনশিওরড ইটস ম্যাক্সিমাম ইউজ, মানে হ্যাভ এনশিওরড,
ইটস ম্যাক্সিমাম ইউজ, এটা হলো মূল সেন্টেন্স। তার আগে আসেন ডিজাইনের অংশ হিসেবে দ্বিতীয় একটি হাতে পেয়ে, তাহলে গেটিং দ্য সেকেন্ড ডেক ইন হ্যান্ডস অ্যাজ পার্ট অফ দ্য ডিজাইন, এটা আগে লেখেন পরে মূল সেন্টেন্সটা নিয়ে যান। তাহলে গেটিং দ্য সেকেন্ড ডেক ইন হ্যান্ডস অ্যাজ পার্ট অফ দ্য ডিজাইন, getting the second deck in hands, 5, getting the second deck in hands as part of the design, as part of the design, the engineers have ensured, the engineers have ensured its maximum use. Getting the second deck in hands as part of the design, the engineers have ensured its maximum use. Number 6, হামিদা বলবেন কি লিখছেন? এর মধ্যে দিয়ে গ্যাস পাইপলাইন, হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন, টেলি সংযোগে তার পরিবহন করার সুবিধা রাখা হয়েছে। কি লিখছেন? Sub facilities of are included in it. 1.5 পাবেন। কামরুন্নাহার? না, নাম্বার পাবেন না। হাসিফ? এক পাবেন। সোমা? So there have transportation facilities of gas pipeline, high voltage electric line, and telecommunicable wire through it. 1 পাবেন। জহিরাহান? Sir, it has been kept the advantages না, of gas it has been, pipeline. না, it has been kept it has been kept মানে কি? ইহাকে রাখা হয়েছে। ইহাকে তো না, এখানে বলা আছে না এই ফ্যাসিলিটিস গুলোর কথা বলছেন। মূল সেন্টেন্স দেখেন, খেয়াল করেন। বাকি সাবজেক্ট বাকিটা প্যাসিভ, তো অবশ্যই আমি প্যাসিভ করতে পারি বা দেয়ার আর দিয়ে শুরু করতে পারি। এখানে বলছে তার পরিবহন করার সুবিধা, মানে সুবিধাগুলো রাখা হয়েছে, কিছু সুবিধার কথা বলা হয়েছে। মানে দ্য ফ্যাসিলিটিস যদি বলতো, দেখেন যদি বলতো কিছু সুবিধা রাখা হয়েছে, তাহলে কি লিখতাম? সাম ফ্যাসিলিটিস হ্যাভ বিন কেপ্ট, তাই লিখতেন না? সাম জি, স্যার। ফ্যাসিলিটিস হ্যাভ বিন কেপ্ট বা সাম ফ্যাসিলিটিস আর কেপ্ট বা আর ইনক্লুডেড, যেটাই বলি। তাহলে সাম ফ্যাসিলিটিস এর পরে এক্স ওয়াই তিনটা ফ্যাসিলিটিস কথা বলছে, সেটা রাখা হয়েছে এর মধ্য দিয়ে থ্রু দিস। তাহলে দেখেন এখানে আমরা লিখবো যেটা দ্য ফ্যাসিলিটিস অফ, এই ফ্যাসিলিটি কি আছে? গ্যাস পাইপলাইন, হাই ভোল্টেজ ইলেকট্রিক wires, high voltage electric wires, and টেলিসংযোগে তার, and transmission of electric wires, transmission of electric cables বলতে পারেন, হ্যাঁ, electric cables have been kept through this. অথবা এখানে have been kept are included in it, এরকম লেখা যাবে। The facilities of gas pipeline, high voltage electric wires, and transmission of electric cables are included through this বা have been kept বা have been included, have been kept বলেন, রাখা হয়েছে। নেক্সট যাই। তারপর দেখেন, সেতুর কাঠামোর সার্বিক ওজন সীমিত পর্যায়ে রাখতে পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে মিহিদানার বিশেষ সিমেন্ট ও উচ্চ ক্ষমতা স্টিল, যা পুরোপুরি যোগান দিয়েছে আমাদের দেশীয় কারখানাগুলো। হ্যাঁ, এটা বলেন। ফাহমিদা কি লিখলেন? হ্যাঁ, তারপরে ওইটুকু মিলাতে পারেন। 1.5 খুব সুন্দর হচ্ছিল, শেষের টুকু পারেন নাই। এন্ড দিয়া বলতে পারতেন। আচ্ছা, এন্ড দিয়া বললেও হতো।
মানে হুইচটা এখানে হবে না, হুইচ দিলে 50% মার্কস পাবেন, হুইচের জায়গাটা মিস করে গেছেন। আর সব সুন্দর সেন্টেন্স হয়েছিল। হ্যাঁ, কামরুন নাহার। দা পদ্মা ব্রিজ হ্যাজ বিন ইউজ, যদি লেখো দা পদ্মা সেতুকে ব্যবহার করা হয়েছে, তাই হয়ে গেল না? পদ্মা সেতুকে ব্যবহার করে, কেন শব্দ খেয়াল করে দেখো, এখানে খেয়াল করো কি ব্যবহার করা হয়েছে, মিহিদানার বিশেষ সিমেন্ট উচ্চ উচ্চ ক্ষমতা স্টিল, এটা ব্যবহার করা হয়েছে না? না পদ্মা সেতু ব্যবহার করা হয়েছে? এই দুইটা জিনিস পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে। এখন আচ্ছা যাচ্ছি, বলো হাসিব, কি পদ্মা সেতু হ্যাজ বিন ইউজড? না, হয়নি। জহির রায়হান। স্যার আমি এটা স্যার সময় পাইনি স্যার। আচ্ছা, সোমা। So to keep the low limit of bridge structures weight, refined special cement, very high powered steel have been used in Podda Bridge that completely served by our national industry. আচ্ছা, দেখো তোমারটা খুব সুন্দর হচ্ছিল, মানে পদ্মা ব্রিজ পর্যন্ত গিয়ে তুমি যেটা করছো, বিআরআইডি জি, ব্রিজের পরে গিয়ে দ্যাট দিছো, তাই না? ব্রিজের পরে দ্যাট, এই যে দ্যাটের জায়গা বা হুইসের জায়গাটা তোমাদের একটু সমস্যা হয়েছে। এই জায়গাটা খেয়াল করো, প্রথমে আমি একটু ভেঙে দেখাই। ধরো সেতুর কাঠামোর সার্বিক ওজন সীমিত পর্যায়ে রাখতে, উদ্দেশ্য বোঝাচ্ছে ইনফিনিটিভ হবে, তাই না? তাহলে টু কিপ দা ওভারঅল ওয়েট অফ দা পদ্মা ব্রিজ টু এ লিমিটেড স্কেল, এটা আগে দিলেও হবে পরে দিলেও হবে। মানে টু কিপ, রাখতে, ওভারঅল ওয়েট অফ দা পদ্মা ব্রিজ টু এ লিমিটেড স্কেল, এটা আমি আগেও দিতে পারবো পরেও দিতে পারবো, ফ্রেজাল পার্ট যেখানে নাও কোনো অসুবিধা নাই। আমার মূল সেন্টেন্স কোনটা? দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে, একটা কি মিহিদানার বিশেষ সিমেন্ট অতি উচ্চ ক্ষমতার স্টিল, তাহলে এখানে এই দুইটা ব্যবহার করা হয়েছে। যদি আমি লিখি হ্যাভ বিন ইউজড ইন পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ লিখলে পরে এন্ড দিয়ে করতে হবে, and these have been supplied by our local factories, আর হুইচ দিলে কোথায় দেওয়া যাবে সেই জায়গাটা দেখো। তাহলে আমি লিখি সেতুর কাঠামোর সার্বিক ওজন সীমিত পর্যায়ে রাখতে, টু কিপ দ্য ওভারঅল ওয়েট অফ দ্য পদ্মা ব্রিজ টু এ লিমিটেড স্কেল, টু কিপ দ্য ওয়েট অফ দ্য পদ্মা ব্রিজ টু এ লিমিটেড স্কেল, টু এ লিমিটেড স্কেল। দেখো, to keep the weight of the Podda bridge to a limited scale, এখানে কি ব্যবহার করা হয়েছে সেটা এখন আমরা যাই। ধরো মিহিদানার বিশেষ সিমেন্ট, তাহলে স্পেশাল সিমেন্ট অফ ফাইন পার্টিকলস, তাই না? ফাইন পার্টিকলস, না ফাইন পার্টিকলসই বলো, and high voltage uh, and voltage high voltage কি স্টিল। এখন ধরো যদি বলি যে ব্যবহার করা হয়েছে, ইংরেজি কি? হ্যাভ বিন ইউজড। দেখো আমি এটা একটু জায়গা ফাঁকা রেখে লিখি, আমি নিচে লিখলাম, ধরো হ্যাভ বিন ইউজড ব্যবহার করা হয়েছে কি করার জন্য? পদ্মা সেতুর ওখানে, ওটা তো আগে বলছি। এখন দেখো হ্যাভ বিন ইউজড, ধরো আমি এখানে এই যে যা যোগান দিয়েছে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো, হ্যাভ বিন ইউজড ইন দা পদ্মা ব্রিজ, ধরো হ্যাভ বিন ইউজড ইন দা পদ্মা ব্রিজ। এখন তোমাদের সেন্সে যেভাবে আসে, দেখো এখানে একটা হুইচ চলে আসে না? যেটা যোগান দিয়েছে, হুইচ বা দ্যাট আসে না? আসি, হুইচ বা দ্যাট আসলে এখানে একটা হুইচ বা দ্যাট আসে না? যদি হুইচ বা দ্যাট এখানে লিখি তাহলে পদ্মা ব্রিজ হবে না? পদ্মা ব্রিজ হুইচ হ্যাজ বিন সাপ্লাইড, তাহলে পদ্মা ব্রিজ যাকে, মানে পদ্মা ব্রিজটাকে যোগান দিয়েছে তাই বুঝাবে না? হুইচটা যাকে মডিফাই করে তারপরে তো বসে, তাহলে পদ্মা ব্রিজ হুইচ হ্যাজ বিন সাপ্লাইড, তাহলে পদ্মা ব্রিজ যাকে যোগান দেওয়া হয়েছে না, তাহলে যোগান দেওয়া হয়েছে এই জায়গায় দেখো স্টিল, এইখানে লিখবা হুইচ হ্যাভ fully been supplied by the local factories তারপরে have been used in the পদার্থ। দেখো এই যে জায়গায় যাবে, এই যে স্টিলের পরে যাবে which have fully been supplied by the local factories, তারপরে have been used in the পদ্মা ব্রিজ। হাসি, বুঝতে পেরেছো? কামরুন নাহার। তাহলে হুইচটা এখন যদি আমি খেয়াল করি, যখন দেখবে সেন্টেন্সটা তুমি লিখে ফেলছো
কিন্তু এইখানে হুইচ আনা যাচ্ছে না, তখন এন্ড দিস দিয়ে করবা, এন্ড দিস হ্যাভ বিন সাপ্লাই। যখন দেখছো এখানে হুইচ দেওয়া যাচ্ছে না, কারণ হুইচ দ্বারা মডিফাই করছে এই জায়গার শব্দটা, কিন্তু আমার এইখানে হুইচ সেন্স আসে, তখন এন্ড দিয়ে যুক্ত করে দিবা, এন্ড দিস হ্যাভ বিন সাপ্লাইড, এন্ড দিস হ্যাভ বিন সাপ্লাইড। সেতু ডিজাইন লাইফ 100 বছর হলেও সম্পূর্ণ মডুলার স্ট্রাকচার নির্মিত হয় যে কোনো দুইটা সেন্টেন্স করলে তো হবে যে আপনি সেন্টেন্স স্ট্রাকচারালি উইক। দুইটা সেন্টেন্স না, এখানে একটা সেন্টেন্স দিছে না, আপনি দুইটা সেন্টেন্স কেন করবেন? মানে আপনি পারছেন না এই জন্য করতেছেন, ওটা তো করা যাবে না, ওটা করলে নাম্বার কমে যাবে। আপনার এখানে যেটা ফুল 100% মার্কসই পাবেন, যখন দুইটা সেন্টেন্স করবেন তখন আপনাকে 50% মধ্যে নিয়ে আসা হবে, 50 বা 55 বা 60, 60 প্লাস হবে না। আচ্ছা, তারপর দেখেন সেতু ডিজাইন লাইফ 100 বছর হলেও সম্পূর্ণ মডুলার স্ট্রাকচার নির্মিত হয় যে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি মেরামত করে সেটা আরো কয়েক গুণ সময় ধরে ব্যবহার করা যাবে। হ্যাঁ বলেন, ফাহমিদা শুনি কি লিখলেন? আচ্ছা, আশরাফি পারেন, আচ্ছা কামরুন লিখছেন এটা। আচ্ছা, এই লাইনটা লেখেন তো এখন দ্রুত, যারা লেখেন নাই। এইটার 10 নাম্বারটা লেখেন, যারা লেখেন নাই এই 8 নাম্বার আর 10 নাম্বার লেখেন। যারা লেখেন নাই 8 নাম্বার 10 নাম্বার দুইটা লেখার জন্য সময় হলো 5 মিনিটস। 8 এবং 10, পরে সময় পেলে 9 পারবেন, 9 তো ইজি, 9 সবাই পারবে। 8, 8 আর 10 করেন, 8 আর 10 করেন। বিশেষ করে আমাদের শিখবো হলো 10 নাম্বার সেন্টেন্সটা, এখান থেকে শিখার অনেকগুলা বিষয় আছে, একদম আমরা ক্লিয়ার করে দেখাবো। হ্যাঁ, 8 আর 10।
আচ্ছা, পারলেই সময়ের মধ্যে পারবেন, না পারলে আর হবে না। আচ্ছা বলেন ফাহমিদা, সেতু ডিজাইন লাইফ 100 বছর হলেও সম্পূর্ণ মডুলার স্ট্রাকচার। 8 নম্বর বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, 1 পাবেন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কামরুন হার। হ্যাঁ সেন্স দিতে পারে না, না হয়নি। আহ হাসিফ। টুবিল না। সোমা। So though the bridge's design life is 100 years, this bridge will be used with multiple times more by the recurrence of any unexpected damage as it is made completely with modular structure. 1.5 পাবো জহিরা হ্যান। Sir, in spite of being 100 years, the design life of the bridge of building at full modular structure, this bridge will be used during more several times by repairing any unwanted harms, unwanted damages. 1 পাবা। আচ্ছা এখন দেখেন, এখানে প্রথম হলো হলেও দো দিয়ে শুরু করতে হবে, তাই না? প্রথম, তাই না? দো বা অলদো দিয়ে শুরু করতে হবে না আমাদের সেন্টেন্স। হলেও, করলেও, গেলেও, খেলেও ইত্যাদি শব্দ থাকলে দো বা অলদো দিয়ে সেন্টেন্স যুক্ত করতে হবে। করলেও, গেলেও, খেলেও। তাহলে ডিজাইন লাইফ 100 বছর হলেও, দো দা ডিজাইন লাইফ অফ দা ব্রিজ ইজ 100 ইয়ার্স, এটুকু কিন্তু আমরা অনায়াসেই পারবো। দেখো, দো দা ডিজাইন লাইফ অফ দা ব্রিজ, দো দা ডিজাইন লাইফ of the breeze is 100 years. Each one, না 100 ইয়ার্স। এটা দেখো, এটুকু কিন্তু আমরা অনায়াসে পারবো, পারবো না? Though the design life of the breeze is 100 years, though the design life of the breeze is 100 years, এখন দো অলদো কি করে, দুইটা বিপরীতমুখী ক্লজকে যুক্ত করে। এই সেতুর ডিজাইন লাইফ 100 বছর, তাহলে এই সেতুর সাথে করতে হবে যেটা কয়েক গুণ সময় ধরে ব্যবহার করা যাবে, এটা আনতে হবে এখানে। Though the design life of the piece is 100 years, it can be used for many times higher. দেখেন, it can be used, it can be used, it can be used many time higher, many time higher, higher, many times higher. Though the design life of the bridge is 100 years, it can be used for many times higher. এটা কয়েক গুণ সময় ধরে বেশি সময় ব্যবহার করা যাবে। ওই যে বলছে কিছু এখানে দেখো অপ্রত্যাশিত না, এখানে বলা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি মেরামত করে, উইথ দ্য রিপেয়ার অফ, উইথ দ্য রিপেয়ার অফ এনি আনএক্সপেক্টেড ড্যামেজ as the breeze, এটা অ্যাজ পর আরেকটা ক্লজ এখানে নিয়ে আসলাম, দো ক্লজ শেষ করে দিলাম। দো অল দো ক্লজটা শেষ করে পরে অ্যাজ দিয়ে আরেকটা ক্লজ যুক্ত করলাম। দেখেন, দো এবং অল দো ক্লজটা শেষ করে তারপরে আমরা আরেকটা ক্লজ যুক্ত করছি। দো অল দো ক্লজ শেষ না করে আরেকটা ক্লজ যুক্ত হবে না। তারপরে অ্যাজ দ্য ব্রিজ হ্যাজ ফুললি বিন কনস্ট্রাক্টেড in a modular structure, modular structure in a modular structure. আচ্ছা, সোমাকে আমি 1.5 দিয়েছি, বলেন তো সোমা আপনি কেন 1.5 পেলেন, কেন 2 পেলেন না?
স্যার জানি না তো। আপনি দেখেন তো, এই যে এখানে জিরান করছেন তাই না, বাই রিপেয়ারিং করছেন না? জি স্যার। আচ্ছা, আমি দিয়েছি উইথ দ্য রিপেয়ার অফ, এখানে বাই রিপেয়ারিং করছেন এই জন্য আপনাকে 1.5 দেওয়া হয়েছে। এখানে বাই রিপেয়ারিং করলে কি অসুবিধা? আমি যদি লিখি হায়ার বাই রিপেয়ারিং এনি আনএক্সপেক্টেড ড্যামেজ, লেখা যাবে কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। সময়টা করছে, ওকে বলা হয়েছে 2 এ পাবে 1.5। বাই রিপেয়ারিং করলে অসুবিধাটা কি? বাই রিপেয়ারিংটা জিরান, এবারে সাবজেক্ট কোনটা বলেন তো? দ্য ডিজাইন লাইফটা সাবজেক্ট না? এটা হলো সাবজেক্ট। বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? বাক্যটা অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভ ফর্মে? প্যাসিভ ফর্মে। প্যাসিভের অপর অংশটা জিরান্ড হবে না। কেন জিরান্ড হবে না? দ্য ডিজাইন লাইফ অফ দ্য ব্রিজ, দেখেন এটা হলো সাবজেক্ট, দ্য ডিজাইন লাইফ অফ দ্য ব্রিজ। তারপর যদি বলি বাই রিপেয়ারিং এনি আনএক্সপেক্টেড ড্যামেজ, তাহলে বাই রিপেয়ারিং, এই রিপেয়ারিং এর কাজটা কে করতেছে? ডিজাইন লাইফ অফ দ্য ব্রিজ করতেছে না? ডিজাইন লাইফ অফ দ্য ব্রিজ কি আসলে এই রিপেয়ারের কাজটা করতেছে? না। মানে জিরান যখন লিখবেন তখন সাবজেক্টটা অ্যাক্টিভ ফর্মে থাকতে হবে। জিরানটা তো এরকম যদি লেখেন, দেখেন যে দো দ্য ডিজাইন লাইফ অফ দ্য পিস ইজ 100 ইয়ার্স, উই ক্যান ইউজ ইট মেনি টাইমস হায়ার বাই রিপেয়ারিং। যদি এখানে উই দেন তাহলে বাই জিরান দেওয়া যাবে। উই ক্যান ইউজ ইট মেনি টাইমস হায়ার বাই রিপেয়ারিং, উই দিলে জিরান করা যাবে। তাহলে এখানে জিরান হচ্ছে না। আর জিরান যখন আনবো, জিরানের ক্ষেত্রে সাবজেক্টটা সেন্টেন্সটা অ্যাক্টিভ ফর্মে থাকতে হবে জিরান পার্টিসিপলের ক্ষেত্রে। দেখেন এরকম সেন্টেন্স যদি খেয়াল করেন, একটা দেখেন, যদি এরকম সেন্টেন্স থাকে যে ওয়াকিং 5 কিলোমিটার্স হি ওয়াজ টেকেন টু হসপিটাল, দেখেন ওয়াকিং 5 কিলোমিটার্স হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওয়াকিং 5 কিলোমিটার্স হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওয়াকিং 5 কিলোমিটার্স হি ওয়াজ টেকেন, লেখা যাবে? দেখেন তো, 5 কিলোমিটার হেঁটে হেঁটে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে গেছে কে? যে নিয়ে গেছে আসি সেই কি হাঁটছে? দেখেন তো, ওয়াকিং 5 কিলোমিটার হেঁটে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার হাঁটার কাজটা কে করছে? যে করছে সে কি বাক্যে আছে? এরকম হতে পারে ওয়াকিং 5 কিলোমিটার হি ওয়েন্ট টু হসপিটাল, অথবা ওয়াকিং 5 কিলোমিটার উই টুক হিম টু হসপিটাল। 5 কিলোমিটার হেঁটে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম, অথবা 5 কিলোমিটার হেঁটে সে হাসপাতালে গেল। জিরান্ড এবং পার্টিসিপল যখন লিখবেন সাবজেক্টটা অ্যাক্টিভ ফর্মে থাকতে হবে, প্যাসিভ ফর্মে থাকতে পারবে না, কারণ জিরান্ডের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, নেক্সট আসেন। 9 নম্বর, এটিও পদ্মা সেতুর আরেকটি দুর্লভ বৈশিষ্ট্য। বলেন ফাহমিদা, কি লিখলেন? 9 নম্বর, 9 নম্বর লেখেন নাই। কামরুন্নাহার, হ্যাঁ, দিস ইজ অলসো এ রেয়ার ফিচার অফ দ্য পদ্মা ব্রিজ। দিস ইজ অলসো রেয়ার ফিচার, দিস ইজ অলসো এ রেয়ার ফিচার অফ, ইট দিলে হবে, অফ দ্য পদ্মা ব্রিজ। ইট পদ্মা, ইজ অলসো অ্যানাদার রেয়ার ফিচার দিলে হবে না? আর অলসো আরেকটি আছে না? দিস ইজ অলসো, হ্যাঁ, অ্যানাদার, another rare feature of the, this is also another rare feature of the Padma Bridge, হ্যাঁ। 8 রিক্টার স্কেলের ভূমিকম্পে সৃষ্ট কম্পন মোকাবেলায় পিলারের মাথা ও টাচের মাঝখানে স্থাপন করতে হয়েছে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী 10,500 মেট্রিক টন ওজন বহনে সক্ষম পেন্ডুলাম পিয়ারিং। কেমন লিখছেন? হাসিব, পারি নাই। জহির রায়হান, নাই। আচ্ছা, ফাহমিদা, আচ্ছা লিখতে পারবেন বলেন তো এটা? সোমা কি লিখছেন দেখি? The creator of world record and able to take 10,500 metric ton pendulum bearing has been set up between the head of the pillar and truss for facing the shaking of 8 Richter scale earthquake. হ্যাঁ, সুন্দর হয়েছে, 1.5 পাবেন, ভেরি গুড, সুন্দর। এখন দেখেন এখানে আপনাদের আটকে যাওয়ার মতো জায়গা কোনটা? মূল সেন্টেন্স কোনটা বলেন তো? যদি বলা থাকতো যে পেন্ডুলাম বিয়ারিং স্থাপন করতে হয়েছে, পেন্ডুলাম বিয়ারিং স্থাপন করতে, যদি সেন্টেন্সটা আছে ধরেন এটা, খেয়াল করেন, যদি দেওয়া আছে পেন্ডুলাম বিয়ারিং, পেন্ডুলাম বিয়ারিং স্থাপন করতে হয়েছে, স্থাপন করতে হয়েছে, এটুকু যদি দেওয়া আছে, দেখেন
পেন্ডুলাম বিয়ারিং স্থাপন করতে হলে ইংরেজি কি হতো, কি লিখতেন? পেন্ডুলাম বিয়ারিংস হ্যাড টু বি সেট আপ, বা হ্যাভ বিন যদি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি রাখি, পেন্ডুলাম বিয়ারিংস হ্যাভ বিন সেট আপ লেখা যাবে না? এটা কি কঠিন? আচ্ছা আমি লিখি, দেখেন, পেন্ডুলাম বিয়ারিংস হ্যাভ বিন সেট আপ। পেন্ডুলাম বিয়ারিংস হ্যাড টু বি সেট আপ, বা হ্যাভ বিনই করি, হ্যাভ বিন, হ্যাঁ অবশ্যই প্যাসিভ হবে। পেন্ডুলাম বিয়ারিংস হ্যাভ বিন সেট আপ, পেন্ডুলাম বিয়ারিং স্থাপন করা হয়েছে বা স্থাপন করতে হয়েছে। এটুকু লিখতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু এটুকু ধরতে অসুবিধা, তাই না? কিন্তু এখানে ধরতে কেন অসুবিধা, কারণ পেন্ডুলাম বিয়ারিং এর আগে দেখেন দুইটা মডিফায়ার আছে না, আছে? দুইটা মডিফায়ার কি? বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী মানে ওয়ার্ল্ড রেকর্ড মেকিং, 10,500 মেট্রিক টন ওজন বহনে সক্ষম পেন্ডুলাম বিয়ারিং। তাহলে পেন্ডুলাম বিয়ারিং এর ক্ষেত্রে কয়টা মডিফায়ার আছে দেখেন, দুইটা মডিফায়ার না? একটা হলো বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী, আর একটা হলো 10,500 মেট্রিক টন ওজন বহনে সক্ষম। যখন এরকম দেখবেন যে একটা শব্দের দুইটা মডিফায়ার আছে, একটা মডিফায়ার থাকলে আগে বসাবেন, দুইটা মডিফায়ার যদি থাকে আগে পরে বসাই দেন, একটা আগে বসান একটা পরে বসান। তাহলে একটা আগে পরে দিলাম, আমরা যদি ওয়ার্ল্ড রেকর্ড মেকিং পেন্ডুলাম বিয়ারিং, তাহলে আমি আগে দিলাম, দেখেন, ওয়ার্ল্ড রেকর্ড মেকিং পেন্ডুলাম বিয়ারিং, এখন দিব ওয়ার্ল্ড রেকর্ড মেকিং পেন্ডুলাম বিয়ারিং, পেন্ডুলাম বিয়ারিংস। তারপরে বলা হয়েছে, দেখেন, বিয়ারিংস পরে মডিফায়ার আছে ক্যাপাবল অফ, দেখেন, ক্যাপাবল অফ ক্যারিং 10,500 মেট্রিক টন অফ ওয়েটস, 10,000 500 metric tons of weight। তারপর আমি লিখি হ্যাভ বিন সেট আপ, হ্যাভ বিন সেট আপ। দেখেন তো এখন পেন্ডুলাম বিয়ারিং এর কাজটা শেষ হলো না? ওয়ার্ল্ড রেকর্ড মেকিং পেন্ডুলাম বিয়ারিংস ক্যাপাবল অফ ক্যারিং 10,000 মেট্রিক টন অফ ওয়েট হ্যাভ বিন সেট আপ, হয়েছে? এটুকু আগে লেখেন। আপনারা বুঝছেন? এখন স্থাপন করতে হয়েছে কোথায় দেখেন তো, কিসের মাঝখানে? পিলারের মাথা ও ট্রাসের মাঝখানে। তাহলে বিটুইন দিয়ে লিখবো, তাই না? বিটুইন দ্য টপ অফ দ্য পিলার্স এন্ড দ্য মিডল অফ দ্য ট্রাস। দেখেন, বিটুইন দ্য টপ অফ দ্য পিলার্স, বিটুইন দ্য টপ অফ দ্য পিলার্স, বিটুইন দ্য টপ অফ দ্য পিলার্স, টপ অফ দ্য পিলার্স and the middle of the truss, and middle of the middle of the truss, middle of the truss। এখন কি আছে, কি মোকাবেলা করার জন্য? 8 রিক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্ট কম্পন মোকাবেলা, কম্পন মোকাবেলা, তাই না? টু ট্যাকেল দ্য ভাইব্রেশন, টু ট্যাকেল দ্য ভাইব্রেশন, টু ট্যাকেল দ্য ভাইব্রেশন, টু ট্যাকেল দ্য ভাইব্রেশন। তাহলে কম্পন মোকাবেলায় ক্রিয়েটেড ফ্রম দ্য আর্থকুয়েক এট রিক্টার স্কেল 8, ক্রিয়েটেড ফ্রম দ্য আর্থকুয়েক, এটা পাস ক্রিয়েটেড ফ্রম দ্য আর্থকুয়েক, ফ্রম দ্য আর্থকুয়েক at Richter scale 8, Richter scale 8। দেখেন, ওয়ার্ল্ড রেকর্ড মেকিং পেন্ডুলাম বিয়ারিংস ক্যাপাবল অফ ক্যারিং, আইনজি যোগ করেন, carrying 10,500 metric tons of weight have been set up between the top of the pillars and the middle of the truss to tackle the vibration created from the earthquake at Richter scale 8। আচ্ছা সোমা, আগামী ক্লাস আপনি অফলাইনে আসেন, আমরা অফলাইনে যে পরীক্ষা নিয়ে পুরস্কারের ব্যবস্থা থাকবে, তো অফলাইনে পরীক্ষাটা দেন আপনি। সোমা, আগামী ক্লাসটা অফলাইনে আসেন। জি স্যার, আসবো ইনশাল্লাহ।
আগামী ক্লাসে আমরা পরীক্ষায় প্রস্তুতি দিব, পুরস্কার দিব আর কি। আগামী ক্লাসে পরীক্ষা নিব, যারা ফার্স্ট সেকেন্ড কে পুরস্কার দিব। আচ্ছা, এখন দেখেন এই মানের অনুবাদ আমাকে পারতে হবে। এটা দেখে মনে হচ্ছে বিশাল কঠিন, তাই না? আসলে বলেন তো অত কঠিন কি? যতটা কঠিন আপনি ভাবছেন, দেখে যতটা আপনি ভয় পাচ্ছেন, যতটা কঠিন মনে হচ্ছে, আসলে আপনার কাজ করতে হবে কি, সেন্টেন্স সাবজেক্টটা চিন্তা করতে হবে। সাবজেক্ট কোনটা? পেন্ডুলাম বিয়ারিংস। তাহলে পেন্ডুলাম বিয়ারিং স্থাপন করা হয়েছে বা স্থাপন করতে হয়েছে। এই পেন্ডুলাম বিয়ারিং এখন ধরেন মডিফায়ার আছে, একটা মডিফায়ার বা দুইটা মডিফায়ার আগে পরে দিয়ে দেন। কি করার জন্য? উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ আনবো, টু ট্যাকেল। এখানে কিছু শব্দ ছিল হয়তো আপনাদের, এই যে ভাইব্রেশন ক্রিয়েটেড ফ্রম আর্থকোয়েক অ্যাট রিক্টার স্কেল, এইটুকু অনুবাদ করতে অনেক জন্য কঠিন। হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু এখানে হ্যাঁ হ্যাঁ, তার টু কেয়ার ট্যাকেল দ্য ভাইব্রেশন ক্রিয়েটেড ফ্রম দ্য আর্থকোয়েক অ্যাট রিক্টার স্কেল 8। এখন আপনি এই যে এই অনুবাদ যখন করবেন ক্লাসে এইভাবে ভেঙে ভেঙে, তখন আপনার পরীক্ষার হলে অটো একটা হিউজ কনফিডেন্স লেভেল তৈরি হবে। ওইটাই আপনাকে পরীক্ষায় আপনি অটো ভালো করবেন। হাসিবের পরীক্ষা ছিল কালকে ব্যাংকে, কেমন দিনের পরীক্ষা? হ্যাঁ, ম্যাথ কয়টা পার্সেন্ট? তিনটা। তিনটা হয়েছে? তিনটা হলে তো চাকরি হবে, দুইটা ম্যাথই তো পাস। 6 করে না? তিনটা ম্যাথ লাগবে না, দুইটা। তাহলে ইংলিশে আর্গুমেন্টেটিভ লিখতে পারছেন? লিখছেন। ট্রান্সলেশন কেমন ছিল? কঠিন ছিল না লেখা গেছে? ছোট ছোট সেন্টেন্স ছিল, পারছেন? আচ্ছা ভালো। রিডিং প্যাসেজ? আর্গুমেন্টেটিভ একটা খারাপ আছে। ফোকাস রাইটিং কি ছিল? বাংলা, ইংলিশটা? টেকনোলজি, টেকনোলজি আর ইকোনমি, টেকনোলজি নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, না এটা আমি তো বলছি যে ব্যাংকের এই পরীক্ষাটায় যারা ধরেন 45% মার্কস পাবে, 190 পেলে কনফার্ম চাকরি হবে, 80তেও হতে পারে। 90 যারা পাবে 200 নাম্বারের মধ্যে, তাদের এখানে চাকরি হবে। কারণ এখানে তো আপনার 10ম গ্রেড, তো যারা 9ম গ্রেডে অলরেডি আছে, 10, হ্যাঁ ক্যাশ, 10ম গ্রেডে যারা অলরেডি আছে, 9ম গ্রেডে যারা আছে তাদেরকে পরীক্ষা দেয় নাই। আবার যারা ধরেন, হ্যাঁ অবশ্যই জেনারেল, মানে এটা অনেকেই দিচ্ছে না, এই জন্য এখানে নর্মালি ধরেন ব্যাংকের প্রস্তুতি নিচ্ছে এরকম দুর্বল স্টুডেন্ট গুলো সাধারণত এই পরীক্ষার জন্য বসছে। তো দুর্বলদের মধ্যে এই জন্যই বলছি যে আপনার 45% রিটেনে মার্কস পরে চাকরি কনফার্ম, 40%-এও চাকরি হতে পারে প্যানেল থেকে। কাজেই এই চাকরিটা আপনাদের হবে হাসিব। হ্যাঁ, যারা আমাদের মোটামুটি রিটেন কোর্সে ধরেন 50% মার্কস পেয়েছেন, তাদের কেউই বাদ যাবে না। তারা কেউই, কারোরই এই চাকরিটা মিস হবে না। হ্যাঁ, স্কোর করেন তো দেখি, কত পেলেন একটু স্কোর করেন। 2 করে তো, যেটা বলছি এটা 1, এটা 1.5, যেটা 0 বলছি, এবং স্কোরটা করেন। 10-এ হলো পাস, 10-এ হলো পাস। এখানে যারা 10 পাবেন তাদের ফার্স্ট ক্লাস জব পাওয়া শুধু সময়ের ব্যাপার। এখানে যারা 10 পাবেন, 10, তাদের ফার্স্ট ক্লাস জব পাওয়া শুধু সময়ের ব্যাপার। প্রিলি পাস করার যোগ্যতা আছে, আর এখানে 10 পাওয়ার যোগ্যতা আছে, শুধু একটু সময়ের অপেক্ষা। কত হয় ফাহমিদা? 9? হ্যাঁ, খুব কাছাকাছি। কত? 4.5। সোমা? দেখতেছি। হ্যাঁ দেখেন। রায়হান, জহির রায়হান? স্যার 9 হয়েছে স্যার। 9 হয়েছে। ওকে। হ্যাঁ, সোমা বলেন। স্যার 13.5। 13.5। গুড। ওকে, এখন দেখেন তার মানে হলো এই যে যেমন কামরুন বড় বাক্য ধরতে পারতেছে না, একটু সময় লাগবে, আস্তে আস্তে ধরতে পারবো আমরা, অসুবিধা নেই। হাসিব খুব কাছাকাছি চলে গেছি। 8.5 মানে হলো দেখো, 8.5 মানে 10 পেলে বলছি ফার্স্ট ক্লাস। তো তোমার হিসাবে ওই যে ওটা 10ম গ্রেড চাকরি হবে। এখানে 8 পেলেও 10ম গ্রেডে চাকরি হবে। সেই রেঞ্জে এসে গেছো। তোমার এখন কাজ হলো হাসিব, এই মানের পরীক্ষায় খালি 10 পের হয়ে যাওয়া। আর যাদের টার্গেট জেনারেল ক্যাডার বিসিএস, তাদের এই মানের পরীক্ষায় মানে 13 ধরেন, 13, 14। যাদের জেনারেল ক্যাডার, এখানে 13, 14 পাইতে হবে। যাদের টার্গেট জেনারেল ক্যাডার, এই মানের পরীক্ষায় 13 মানে 65% লাগবে। মানে 12 পাইলে তো 60%, 13, 13.5 এই রেঞ্জে লাগবে। সমাজ যে স্কোরটা করছে একটা ওই রেঞ্জের স্কোর করবে। 13.5 ভালো করেছে। হ্যাঁ স্যার আমার দুইটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন।
স্যার এই যে 8 নাম্বার ট্রান্সলেশনে এটা দেখলাম যে স্যার এটা মনে হয় সম্ভবত সিম্পল সেন্টেন্স হতে পারে। তো ওই হিসাবে স্যার আমি ইনস্পাইট আর কি কি দিয়ে যেন করেছিলাম। আচ্ছা, স্যার এই যে হ্যাঁ আপনি বুঝছি এটা বুঝছি। দো হ্যাঁ দেখেন, সবসময় মনে রাখবেন যখন দেখবেন যে অনেক বড় সেন্টেন্স, সেতু ডিজাইন লাইফ 100 বছর হলেও সম্পূর্ণ মডেল স্ট্রাকচার নির্মিত হয়, যে কোনো অনেক ক্ষয়ক্ষতি ব্যয় করে এটা এত সময় ব্যবহার করা যাবে। আপনি বলেন তো কি লিখছিলেন জহির রায়হান সিম্পলে? স্যার আমি লিখেছিলাম স্যার 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 8 নাম্বার স্যার স্যার দিস স্যার in spite of being 100 years the design life of the bridge for building at full modular structure this না ওই যে bridge will be used. না ওই যে ইনস্পাইট অফ, দেখেন এখানে বললেন ডিজাইন ল্যাব দিস ব্রিজ উইল বি ইউজ, যখন ইনস্পাইট অফ বললেন, এরকম হতে পারে দেখেন, ইনস্পাইট অফ হ্যাভিং 100, এরকম যদি বলেন ইনস্পাইট অফ হ্যাভিং 100 ডিজাইন লাইফ, 100 ইয়ার্স অফ ডিজাইন লাইফ, দিস ব্রিজ, এখন বলছে যে এটা এই সেতু ব্যবহার করা যাবে। ইনস্পাইট অফ যখন দিস ব্রিজ ক্যান বি ইউজড, এই যে প্যাসিভ করতে হচ্ছে, এই যে ইনস্পাইট অফ ডিসপাইট অফ যখন করবেন তখন এখানে প্যাসিভ হবে না, বাক্যটা প্যাসিভ করা যাবে না। দেন ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে সফলতা লাভ করতে পারেনি, ওইখানে অ্যাক্টিভ হবে। যখন আপনি প্যাসিভ করতেছেন তখন আপনার ইনস্পাইট অফ মানে ডিসপাইট অফ ব্যবহার করলে ওই পাশে প্যাসিভ করা যাবে না। এই জন্য বড় সেন্টেন্স যখন দেখবেন এরকম দুইটা ক্লজ রিকোয়ার করে, তখন সিম্পল সেন্টেন্সে নর্মালি অ্যাভয়েড করবেন, কারণ এটা সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ ডিসপাইট দিয়ে মিলাতে পারবেন না, মিলানো যাবে না, কারণ দুইটা প্যাসিভ ফর্ম আসতে হবে। ইনস্পাইট ডিসপাইটের ক্ষেত্রে প্যাসিভ ফর্ম ইউজ করা যাবে না, সেটা একটা ঝামেলা। আবার এখানে অনেক বড় যে ডিজাইন লাইফ, সেতু ডিজাইন লাইফ 100 বছর হলেও সাবজেক্ট ডিজাইন লাইফ আর সেতু ব্যবহার করা যাবে, দুই পাশে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট যখন থাকবে তখন আপনারা নর্মালি ধরেন ইনস্পাইট অফ ডিসপাইট অফ এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো অ্যাভয়েড করবেন। তবে পারফেক্ট পার্টিসিপল যখন বিষয় আসে, প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল দিয়ে সেগুলো লেখা যায়, কিভাবে লেখা যায় আমরা কিন্তু আপনাদের পড়িয়েছি এই ব্যাচে, পরের ব্যাচে ক্লাস আসবে, এই ব্যাচে কিন্তু আমরা পড়াইছি। আচ্ছা যাই হোক, এই জন্য এটা হবে না জহির রায়হান। হ্যাঁ স্যার স্যার আরেকটা স্যার স্যার এই যে হ্যাঁ হ্যাঁ লাস্টে যে 10 নাম্বার স্যার এই যে হ্যাঁ ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েটিং পেন্ডুলাম বিয়ারিংস হ্যাঁ। স্যার এরপরে আমি একটা রিলেটিভ প্রোনাউন আনতে পারি কিনা? আপনার সরাসরি স্যার কেপেবল কেপেবল টু ক্যারিং দিয়েছিলেন স্যার, আমি আপনি কেন হুইচ দিতে পারি স্যার? মানে পেন্ডুলাম হুইচ আর ক্যাপাবল অফ ক্যারিং ওয়ার্ল্ড রেকর্ড মেকিং পেন্ডুলাম বিয়ারিং, হুইচ ইজ হ্যাঁ কেপেবল টু ক্যারিং। মানে হুইচ দেখছেন, হুইচ আর ক্যাপাবল অফ ক্যারিং, জি হ্যাঁ স্যার। হুইচ দেওয়া যাবে, পেন্ডুলাম বিয়ারিংস দিয়ে হুইচ আর ক্যাপাবল অফ ক্যারিং, হ্যাঁ হুইচ আনা যাবে, হুইচ আর ক্যাপাবল অফ ক্যারিং বলা যাবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওয়েল, আমরা স্ট্রাকচার কোন পর্যন্ত পড়ছিলাম দেখেন তো, গ্রামার কোন পর্যন্ত পড়েছিলাম? কমপ্লেক্স সেন্টেন্স শেষ হয়েছে দেখেন তো, না ওটা তো ওই ইয়ের ক্লাসে, জয়েনিং সেন্টেন্স তো আপনার বুধবারের ক্লাসে, রিডিং প্যাসেজের বাইরে দেখেন। স্যার কমপ্লেক্স সেন্টেন্সে নাইদার নর এই পর্যন্ত সম্ভবত করেছিলেন, আইদার নাইদার। কমপ্লেক্স না, আইদার আর নাইদার না তো কম্পাউন্ড, জি স্যার কমপ্লেক্স শেষ নাইদার হয়েছে নর। আচ্ছা কম্পাউন্ড স্যার। কম্পাউন্ডে কয়টা কনজাংশন পড়াইছি? স্যার নট অনলি বাট অলসো, তারপরে আইদার অর নাইদার নর। ও নাইদার নর পর্যন্ত গেছে না? আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আসেন, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এখানে পাবো হলো তাহলে বোথ ড্যাশ ড্যাশ এন্ড, বোথ ড্যাশ ড্যাশ এন্ড উভয়, বোথ ড্যাশ ড্যাশ এন্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়। যেন আমরা তাকে ভয় ও শ্রদ্ধা উভয়ই করি, আমরা তাকে ভয় ও শ্রদ্ধা উভয়ই করি, আমরা তাকে ভয় ও শ্রদ্ধা উভয়ই করি। উই বোথ ফিয়ার এন্ড রেসপেক্ট হিম, দেখেন উই বোথ ফিয়ার এন্ড রেসপেক্ট হিম, দেখেন উই বোথ ফিয়ার এন্ড রেসপেক্ট হিম, আমরা তাকে ভয় ও শ্রদ্ধা উভয়ই করি। উই বোথ ফিয়ার এন্ড রেসপেক্ট হিম। যে বলি দেখেন লেখা একটা সেন্টেন্স, মা বাবার উভয়কেই, মা বাবার উভয়কেই সেদিন আইনের আওতায় আনা যেত, আইনের আওতায় আনা যেত, মা বাবার উভয়কেই সেদিন আইনের আওতায় আনা যেত।
লেখেন একটা সেন্টেন্স, মা বাবার উভয়কেই সেদিন আইনের আওতায় আনা যেত। মা বাবার উভয়কেই সেদিন আইনের আওতায় আনা যেত। মা বাবার উভয়কেই সেদিন আইনের আওতায় আনা যেত। এটা বইয়ের লেসন কত বলেন তো? কামরুন্নাহার 14 না 15? আচ্ছা, হ্যাঁ ফাহমিদের বই লেসন 15, হ্যাঁ 15 নম্বর লেসন, 123 পৃষ্ঠা। হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা 123 নাম্বার পৃষ্ঠা। অনুবাদ পড়া ছিল কোনটা আজকে আপনাদের? 8 নাম্বার। আচ্ছা, হ্যাঁ বলেন কামরুন্নাহার কি লিখলেন? মা বাবার উভয়কে সেদিন আইনের আওতায় আনা যেত। না হাসিব, আনা যেতে পারেন নাই। কাছাকাছি গেছে। জহির রায়হান নাই। দীপ কি হবে? দীপ, দীপ না স্যার, পারি নাই। পারছেন না। ফাহমিদা কি হবে? না, ইহাকে নাম সাবজেক্ট আছে না, মা বাবা। মা বাবা ইটকে জানা যাবে না, ইহাকে না। বোথ দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার আনা যেত। কুড হ্যাভ এর প্যাসিভ হবে বিন দ্বারা। কুড হ্যাভ অতীত সক্ষমতা বুঝালে মডাল বসে কুড হ্যাভ, আপনাদের পড়িয়েছি। কুড হ্যাভ এর প্যাসিভ হবে বিন দ্বারা। তাহলে বোথ দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার কুড হ্যাভ বিন ব্রট আন্ডার দ্য ল। বোথ দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার, both the father and the mother could have been bought, could have been brought under the law, both the father and the mother could have been brought under the law. Both the father and the mother could have been brought under the law. এরপরে whether dash dash or, বাংলা হলো কি না যদি আমরা বলি, then whether dash dash or কি না, whether dash dash or বাংলা মিনিং হলো কি না। যে তুমি সেখানে যাও বা না যাও একই কথা। আপনি এরকম যদি বলেন, দেখেন তুমি সেখানে যাও বা না যাও একই কথা। তুমি সেখানে যাও বা না যাও একই কথা। তুমি সেখানে যাও বা না যাও, it is all the same whether you go there or not. It is all the same whether you go there or not. It is all the same. It is all the same whether you go there. Whether you go there or not. It is all the same whether you go there or not. It is all the same whether you go there or not. আচ্ছা, এই করা ছিল আমাদের কো রিলেটিভ কনজাংশন। এবার আসেন কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দেখি আমরা। কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং conjunctions, coordinating conjunctions, coordinating conjunction, এগুলা কি কি? এগুলা হলো যে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, তাই না? আমরা জানি যে একই ধরনের দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, একই ধরনের দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, একই ধরনের না দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে।
প্রধান প্রধান কোঅর্ডিনেট কনজাংশন গুলো হলো দেখেন এন্ড, বাট, অর, ফর, এলস, আদারওয়াইজ, ইয়েট, স্টিল, এটসেট্রা। এগুলা প্রধান প্রধান কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হলো এন্ড, বাট, অর, ফর, এলস, আদারওয়াইজ, ইয়েট। এন্ড, বাট, অর, ফর, এলস, আদারওয়াইজ, ইয়েট, স্টিল। এগুলো হলো প্রধান প্রধান কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে প্রথমে আমরা একটু ফর এর ব্যবহারটা দেখি। ফর বাংলা মিনিং হলো কেন না। ফর যখন কোঅর্ডিনেটিং কনজাংশন, ফর এর অর্থ হবে কেন না। লেখেন, প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, কেনটি সহজাত। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না কেননা এটি সহজাত। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না কেননা এটি সহজাত। 2 নাম্বার, একজন নৈশ প্রহরী অবশ্যই রাত জেগে বাড়ি পাহারা দিবে কেননা এটি তার দায়িত্ব। কেননা এটি তার দায়িত্ব। দেখেন, একজন নৈশ প্রহরী শেখানো যায় না, শেখানো। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না কেননা এটি সহজাত। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না কেননা এটি সহজাত। আর একজন নৈশ প্রহরী অবশ্যই রাত জেগে বাড়ি পাহারা দিবে কেননা এটি তার দায়িত্ব। একজন নৈশ প্রহরী সে রাত জেগে বাড়ি পাহারা দিবে কেননা এটি তার দায়িত্ব। লেখেন, ফর ইউজ করে দুইটা সেন্টেন্স লেখেন। ফর ইউজ করে আমরা দুইটা সেন্টেন্স লিখবো। হ্যাঁ, এই 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 লেসনটা একটু ছবি নিয়ে নেন বলে। মাঝে মাঝে কয়টা পেজ নাই, 3টা না 4টা? যাক, উল্টা পাশে আসে নাই। এটা একটু কষ্ট করে মোবাইলে ছবি নিয়ে যায়। হ্যাঁ, আপনারা বলেন, প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না কেন এটি সহজাত।
integrity cannot be taught না integrity cannot be taught with training for it is inborn তাহলে integrity cannot be taught with training for it is inborn for it is inborn Sir, integrity does not come from training, for it is inherent. এটা in লেখা যাবে? integrity does not come from training for it is inborn does not come from লেখা যাবে হ্যাঁ প্যাসিবল বলো হ্যাঁ বলো ইনহেরিটেন্স না ইনবর্ন বা ইনহেরেন্ট আর এখানে হ্যাঁ ফর ইট ইজ ইনহেরেন্ট ফর যেহেতু কনজাংশন ফর ইট ইজ ইনহেরেন্ট বা ইনবর্ন হ্যাঁ উইথ হবে ব্যক্তি দ্বারা কোনো কিছু হলে বাই ব্যক্তি না থাকলে থ্রো বা উইথ নিয়ে আসবেন হ্যাঁ থ্রো দেওয়া যাবে উইথ ট্রেনিং হলে বেস্ট আচ্ছা একজন নৈশ প্রহরী অবশ্যই রাজ্যকে বাড়ি পাহারা দেবে কেননা এটি তার দায়িত্ব কামড় না আর কে লিখছি এ নাইট গার্ড উইল আর মাস্ট দুইটা একসাথে দিবা না একটা দিবা এ নাইট গার্ড মাস্ট গার্ড উইল হবে না এ নাইট গার্ড মাস্ট গার্ড এ হাউস স্টেইং অ্যাওয়েক এট নাইট ফর ইট ইজ হিজ ডিউটি তাহলে আ নাইট গার্ড মাস্ট গার্ড এ হাউস staying awake at night staying awake at night for it is his duty a night guard must guard a house at night and for it is his duty a night guard must guard a house staying awake at night for it is his duty এরপরে যদি আমরা দেখি এন্ড হলো এবং এই এন্ড কি করে একই ধরনের দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে তাই না একই ধরনের দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে 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 একমুখী একই ধরনের হতে হবে যেমন দেখেন আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সফল হয়েছে আমরা কঠোর পরিশ্রম করেছি কঠোর পরিশ্রম করেছি এবং সফল হয়েছি আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সফল হয়েছি তারপর লেখেন 2 নাম্বার নিপা এবছর পড়াশোনায় মনোযোগী বানান কি মনোযোগী হয়েছে এবং দিন দিন উন্নতি করছে নিপা এবছর পড়াশোনায় মনোযোগী হয়েছে এবং দিন দিন উন্নতি করছে নিপা এবছর পড়াশোনায় মনোযোগী হয়েছে এবং দিন দিন উন্নতি করছে লেখেন নিপা এবছর পড়াশোনায় মনোযোগী হয়েছে এবং দিন দিন উন্নতি করছে
হ্যাঁ, এটা দীপ বলেন, প্রথমটা কি লিখলেন? আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সফল হয়েছি। উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই সাকসেস। মানে করেছি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখেন, এটাও দুইটাই প্রেজেন্ট পারফেক্ট, তাই না? জি দুইটাই স্যার। প্রেজেন্ট। উই হ্যাভ ওয়ার্ক হার্ড অ্যান্ড হ্যাভ সাকসিডেড। উই হ্যাভ ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিডেড বলে হবে। উই হ্যাভ অ্যান্ড হ্যাভ সাকসিডেড। হ্যাভ দিলে সাকসিডেড অথবা হ্যাভ বিন সাকসেসফুল, ঠিক আছে। আর হ্যাভ তো কমন, দুইবার না দিলেও হবে, দিলেও অসুবিধা নেই। হ্যাঁ, একবার দিলে হবে। তাহলে উই হ্যাভ ওয়ার্কড হার্ড অ্যান্ড সাকসিডেড। যদি বলেন অ্যান্ড হ্যাভ সাকসিডেড লেখা যাবে অথবা হ্যাভ বিন সাকসেস। স্যার এটাকে পাস্ট টেন্সে করা যাবে? ওইটা না, আমরা এটা করেছি তো প্রেজেন্ট পারফেক্ট, দেখাই যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অতীত নির্দেশক শব্দ নাই। এটা প্রেজেন্ট পারফেক্টে লেখেন। এখন যদি পাস্ট সিম্পলে লেখেন যে উই ওয়ার্কড হার্ড এন্ড সাকসিডেড, কাছাকাছি যাবে কিন্তু এক্সাক্ট হবে না। নেপে বছর পড়াশোনা মনোযোগী হয়েছে এবং দিন দিন উন্নতি করছে। এটা দীপ কি লিখছেন? দীপ। সরি হ্যাঁ, স্যার, এটা লিখতে পারবেন? এটা হাসিব। হয়েছে, নিপা এবছর পড়াশোনায় মনোযোগী হয়েছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিপা হ্যাজ বিন অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। হ্যাজ বিন অ্যাটেন্টিভ টু আর্টস। তাহলে নিপা হ্যাজ বিন, হিটফুল দেওয়া যাবে, হিটফুল অ্যাটেন্টিভ স্যার টু। নিপা হ্যাজ বিকাম অ্যাটেন্টিভ দেওয়া যাবে ইন হ্যাঁ হার বিকাম, স্টাডি? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। নিপা হ্যাজ বিকাম অ্যাটেন্টিভ দেওয়া যাবে, বিনটা ভালো এখানে, বিকাম একটু অন্য সেন্স, বিনই দেন। নিপা হ্যাজ বিন অ্যাটেন্টিভ টু হার স্টাডি দিস ইয়ার, দিস ইয়ার, and is improving day by day, is improving day by day। দুইটা জিনিস, একটা হলো প্রেজেন্ট, হ্যাঁ একই টেন্সে তো লিখলাম, এটা প্রেজেন্ট টেন্স এটাও প্রেজেন্ট টেন্স। একই টেন্স বলতে প্রেজেন্টের চারটার যে কোনো একটা, হ্যাঁ এখানে প্রেজেন্টের চারটার যে কোনো একটা, কিন্তু প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা হতে পারবে। তাহলে একটা প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ডে বাই ডে, নিপা হ্যাজ কি লিখছেন? হ্যাজ কনসার্ন না, হ্যাজ কনসেন্ট্রেটেড অন হার স্টাডি দিতে পারেন, হ্যাজ কনসেন্ট্রেটেড অন হার স্টাডি। কনসার্নটা একটু অন্য সেন্স, মানে সংশ্লিষ্ট অর্থ, তো এটা কনসেন্ট্রেটেড অন হার স্টাডি দিতে পারেন। আচ্ছা, বাট কিন্তু, দুটি বিপরীতমুখী ক্লজকে যুক্ত করে, আমরা জানি দুটি বিপরীতমুখী ক্লজকে যুক্ত করে। দুটি বিপরীতমুখী, দুটি বিপরীতমুখী ক্লজকে যুক্ত করে। বাংলাদেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, লক্ষ লক্ষ চাকরি প্রার্থী কোটা প্রথা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু সরকার, কোনো কর্ণপাত করছে না। বাংলাদেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী কোটা প্রথা সংস্কার দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না। পাকিস্তানি পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী, হানাদার বাহিনী আমাদেরকে স্বাধীনতা দিতে চায়নি, কিন্তু কিন্তু এদেশের
ছাত্র সমাজ স্বাধীনতা ছিনিয়ে এনেছে, স্বাধীনতা ছিনিয়ে এনেছে, স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে স্বাধীনতা দিতে চায়নি, কিন্তু এদেশের ছাত্র সমাজ স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এদেশের হ্যাঁ, লেখ। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে স্বাধীনতা দিতে চায়নি, কিন্তু এদেশের ছাত্র সমাজ স্বাধীনতা ছিনিয়ে এনেছে। কিন্তু এদেশের ছাত্র সমাজ স্বাধীনতা ছিনিয়ে এনেছে। লেখ। কর্ণপাত, পে হিট, পে হিট বা পে কনসেন্ট্রেশন, পে হিট বা পে কনসেন্ট্রেশন। অ্যাজিটেশন বা মুভমেন্ট, মুভমেন্ট অর অ্যাজিটেশন। হ্যাঁ, হাসিব বলেন। প্রথম লক্ষ্য লিখছেন বাংলাদেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। লক্ষ লক্ষ তো থাউজেন্ড না বলে হাজার হাজার, 100,000 বলেন। 100,000, 100,000 অফ, হ্যাঁ, জব সিকার্স, চাকরি প্রার্থী তো জব সিকার্স বলেন। জব, জব সিকার্স ইন বাংলাদেশ। তারপর আন্দোলন করছে, টেন্স মিস হয় কেন? দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাভ বিন এজিটেটিং, তাই না? হ্যাভ বিন এজিটেটিং, হ্যাভ বিন এজিটেটিং to reform quota, to reform quota, but the government, but the government, but the government are not paying
any heat, গভর্নমেন্টের পর আর হয় না ইজ হয়? কি দিছেন? ইজ না দিছেন? কি দিছেন? ইজ না কি দিছেন? হ্যাঁ, গভর্নমেন্টের পর ব্রিটিশ ইংলিশে আর, আমেরিকানে ইজ, দুটাই কারেক্ট। আরটা ইউজ করেন। ব্রিটিশ ইংলিশে আর হয়, দ্য গভর্নমেন্ট আর নট পেইং এনি হিট, গভর্নমেন্ট আর নট পেইং এনি হিট। হ্যাঁ, হাসি পয়টা। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের স্বাধীনতা দিতে চায়নি। এখানে কি মিলিয়নস দেওয়া যাবে 100,000 এর পরিবর্তে? 100,000 এর পরিবর্তে মিলিয়ন, লক্ষ লক্ষ, তো এখানে 100,000ই বলেন। মিলিয়ন আবার অনেক বেশি হয়, 100,000ই বলেন। হ্যাঁ হাসিব, মিলিয়নস অনেক বেশি। লক্ষ লক্ষ বললে হয় লাক্স বলবেন, লাক্স অফ স্টুডেন্টস, অথবা 100,000 স্টুডেন্ট। আর মিলিয়নটা আবার একটু বেশি, 10 লক্ষ তো হইতে হয়, সেটা তো অনেক। হ্যাঁ হাসিব, কুড নট হবে না ডিড নট? দিতে চায়নি, কুড নট না ডিড নট? কুড নট হলে দিতে পারেনি, তাই না? দিতে চান, ডিড নট। তাহলে দ্য পাকিস্তানি ইনভেডার্স, the Pakistani invaders did not want to give us freedom. The Pakistani invaders did not want to give us freedom. The Pakistani invaders did not want to give us freedom. The Pakistani invaders, the Pakistani invaders did not want to give us freedom. Want to give us freedom. The Pakistani invaders did not want to give us freedom. কিন্তু এদেশের ছাত্র সমাজ, বাট দ্য স্টুডেন্ট সোসাইটি অফ দিস কান্ট্রি, বাট দ্য হাসোমা কি লেখছেন পার্টুকু? So the student society of the country have snatched independence. Good. But the student society of this country have snatched, have snatched independence from them. Have snatched independence from them. লেখেন independence from them, from them, from them. The Pakistan invader did not want to give us freedom, but the student society of this country have snatched independence from them. Have snatched independence from them. Okay. Or অথবা, হ্যাঁ বলেন। অকুপেশনাল বলতে পারবেন, পাকিস্তানি অকুপেশনাল, অকুপেশনাল বলেন। এরপরে হলো অর, অথবা। অর অথবা, এটা অথবা এরকম অর্থে, যেমন কিছু একটা করো অথবা ধ্বংস হয়ে যাও, কিছু একটা করো অথবা ধ্বংস হয়ে যাও, কিছু একটা করো অথবা ধ্বংস হয়ে যাও। এটা মেক অর মার বলতে পারেন, মেক অর মার, অথবা ডু অর ডাই। মেক অর মার অথবা ডু অর ডাই, মেক অর মার অথবা ডু অর ডাই আমরা বলতে পারি। ওকে। এরপরে হলো দেখেন, এরপরে আমরা যেটা পাচ্ছি, আদারওয়াইজ, অন্যথায়, অন্যথায়, আদারওয়াইজ, অন্যথায়। অন্যথায়টা আমাদের যেমন এরকম যদি বলি, দেখেন যে ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, অন্যথায় তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে, অকৃতকার্য হবে। ভালোভাবে পড়াশোনা করো, অন্যথায় তুমি অকৃতকার্য হবে, আদারওয়াইজ হচ্ছে এর তথাপি, তথাপি তার অনেক
টাকা পয়সা ও ধন সম্পদ রয়েছে, ধন সম্পদ রয়েছে, তথাপি তার চাই আর চাই, তথাপি তার চাই আর চাই। তার টাকা ধন সম্পদ রয়েছে, তথাপি তার চাই আর চাই। তার অনেক টাকা পয়সা ও ধন সম্পদ রয়েছে, তথাপি তার চাই আর চাই। স্টিল, তবু, তাদের আহ, সবকিছু রয়েছে, সব কিছু রয়েছে, তবু তবু তারা পরিতৃপ্ত নয়, পরিতৃপ্ত নয়। তাদের সবকিছু রয়েছে, তবু তারা পরিতৃপ্ত নয়। তাদের সবকিছু রয়েছে, তবু তারা পরিতৃপ্ত নয়। তাদের সবকিছু রয়েছে, তবু তারা তারা পরিতৃপ্ত নয়। লেখেন, তাদের সবকিছু রয়েছে, তবু তারা পরিতৃপ্ত নয়। তথাপি তার অনেক টাকা পয়সা ও ধন সম্পদ রয়েছে, তথাপি তার চাই আর চাই। আর স্টিল, তবু তার সবকিছু রয়েছে, তবু তারা পরিতৃপ্ত নয়। তাদের সবকিছু রয়েছে, তবু তারা পরিতৃপ্ত নয় বা নয়। হ্যাঁ, প্রথমটা বলেন। তাহমিদা কি লিখলেন? ফাহমিদা, ভালো পড়াশোনা করো, অন্যথায় তুমি পরীক্ষা। হ্যাঁ, গুড। স্টাডি ওয়েল, আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। স্টাডি ওয়েল, আদারওয়াইজ you will fail in the exam. Fail in the exam. আচ্ছা, ভালোভাবে পড়াশোনা করো। রিড কেয়ারফুলি, আদারওয়াইজ। না, ফেল করছে, অ্যাপিয়ার কেন? পরীক্ষায় বসবে না তো বলে নাই, ফেল করবে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। অ্যাপিয়ার তো পরীক্ষায় বসা, পরীক্ষা দেওয়া, পরীক্ষায় অকৃত হয়। পরেরটা ফাহমিদা, তার অনেক টাকা পয়সা ও সম্পদ, ধন সম্পদ রয়েছে, তথাপি তার মেনি তো হবে না, মাছ না, মানির আগে মাছ। তাহলে হি হ্যাজ মাচ মানি অ্যান্ড ওয়েলথ, yet he wants more and more. তাহলে এখানে he has much money and wealth, he has much money, হ্যাঁ লট অফ দিলে হবে, money and wealth, yet he wants more and more, yet he wants
more and more, more and more. হ্যাঁ, তথাপি আছে যেন বাট সেন্স ই আসে এখানে, এর দিলে ভালো। তারপরে তাদের সবকিছু রয়েছে তবু তারা পরিতৃপ্ত নয়, কি হবে? হ্যাঁ ফাহমিদা, লাস্ট এটা। হ্যাঁ স্যাটিসফাইড বা কন্টেন্ট, গুড। দে হ্যাভ এভরিথিং স্টিল দে আর নট কন্টেন্ট বা স্যাটিসফাইড। হ্যাঁ, দে হ্যাভ এভরিথিং স্টিল দে আর নট কন্টেন্ট, দে হ্যাভ এভরিথিং, দে হ্যাভ এভরিথিং still they are not content, they are not content, they have everything still they are not content, they have everything still they are not content, good. হ্যাঁ কন্টেন্ট পরিচিত। আচ্ছা, আগামী ক্লাসে আপনাদের ক্লাস আবার হলো সোমবারে। সোমবারে পড়া দেখেন, অনুবাদ 8 নাম্বারটাই থাকবে। শীটের 8, শীটের 8-এ কি পড়াটা দিছিলাম দেখেন তো। তাহলে শীটের 8-এর চ্যালেঞ্জের আগ পর্যন্ত কয় নাম্বার প্যারা, কয়টা প্যারা দেখেন। ট্রান্সলেশন শীট 8-এ মানে শীট হ্যাঁ 8-এর চ্যালেঞ্জের আগ পর্যন্ত। এখানে যে চ্যালেঞ্জেস গুলো আছে এটার আগ পর্যন্তই পড়া, চ্যালেঞ্জেস যেগুলো আছে ওইটার আগ পর্যন্ত পরশুদিন পড়া। আর ফাহমিদা আপনার ক্লাসে কালকের জন্য হলো 6 নাম্বার যেটা বলছি ওটা। আর ভোকাবুলারি একটু বের করেন তো, ভোকাবুলারি কোন পর্যন্ত পড়া ছিল? ভোকাবুলারি আপনাদের ক্লাসে কত পর্যন্ত হয়েছে? 55, 60 পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা 55 থেকে 60 ছিল, তাহলে দেখেন আপনারা চ্যাপ্টার 2 তে চলে যান। ভোকাবুলারি এখানে চ্যাপ্টার 2 পেজ নাম্বার 105 পৃষ্ঠা বইয়ের 105, মেকিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস। এখানে যে শব্দগুলো আছে এটার 1 থেকে 100 পর্যন্ত পড়া থাকবে আগামী ক্লাসে। আচ্ছা, এটা হলো 105 থেকে 105 থেকে 100 100 112 পর্যন্তই থাকবে। 95টা 105 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা, 105 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা যে শব্দগুলো আছে এই শব্দগুলো আগামী ক্লাসের জন্য পরীক্ষা পড়া। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা পরীক্ষা নিব এবং সেই পরীক্ষায় পুরস্কার দেবো। আজকে অফলাইনে অ্যাটেন্ডেন্স খুবই কম, এই কারণে আজকে আমরা পরীক্ষাটা নেইনি, আগামী ক্লাসে নেব ইনশাল্লাহ। দীপ একটু একটু ভুল হচ্ছে, দীপ গ্যাপগুলো একটু আরো বেশি ইন্টারাক্টিভ হতে হবে, সমস্যাগুলো একটু বলতে হবে যে এটা বুঝতে সমস্যা, ওইটা বুঝতে সমস্যা, আর এটা এইভাবে হবে কিনা, ওইটা ওইভাবে হবে কিনা, একটু আরো বেশি ইন্টারাকশনটা লাগবে দীপ। হ্যাঁ, আরো বেশি ইন্টারাকশন করতে হবে। আপনি জি একটু স্যার। ইন্টারাকশন করেন কম, প্রশ্ন করেন না তো আপনি, যেমন অনেকে প্রশ্ন করে এটা এইভাবে হবে কিনা ওইটা, আপনি তো প্রশ্ন করতেছেন না। প্রশ্ন না করার কি কারণ বলেন তো? আপনি আমার ক্লাস বুঝতে পারছেন না? না না, অবশ্যই বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আপনার গ্যাপটা কোথায় থেকে যাচ্ছে একটু বলেন তো আমাকে, বেশি সমস্যা হচ্ছে কোন জায়গায়? স্যার বেশি সময় মানে সমস্যা হচ্ছে, আমি মনে করতেছি স্যার আমার প্র্যাকটিসের লেভেলটা আরো বাড়াইতে হবে। আমি হ্যাঁ যতটা টাইম দিতেছি তার থেকে আরো বেশি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্র্যাকটিসের পরিমাণটা একটু বাড়াতে হবে, প্র্যাকটিসের আর স্যার পরিমাণটা। আহ, আমি স্যার একটু বড় সেন্টেন্স একটু ধরতে আমার একটু প্রবলেম হয়, কিন্তু স্যার আমি যে প্র্যাকটিসটা করতেছি স্যার, আস্তে আস্তে আশা করি হ্যাঁ হয়ে আপনাদের যাবে, সাপোর্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। বড় সেন্টেন্স যেখানে ভুল হচ্ছে ওই জায়গায় আপনি প্রশ্ন করবে যে এটা এইভাবে, আমরা তো ভেঙে ভেঙে দিচ্ছি তাই না, ভেঙে দেওয়ার পর ইজি হয়ে যাচ্ছে তাই না, জি স্যার। ভেঙে দেওয়ার পর তবে আপনি অ্যাটেম্প নেবেন যেটুকু পারেন, হ্যাঁ ওইটুকু করবেন, মানে করতে হবে, না করলে কিন্তু আপনার হাতটা খুলবে না। করতে হবে, যেখানে ভুল হবে সেটা 10টা সেন্টেন্সের মধ্যে আপনি 5টা তো পারবেন, আর 5টা হয়তো অর্ধেক পারবেন, 3টা 2টা অর্ধেক পারবেন, বাকি 2-3টা হয়তো কিছুই পারবেন না, ওইগুলো আমরা এখানে ইমপ্রুভ করাবো। এইভাবে আপনি একটু প্র্যাকটিসের পরিমাণটা একটু বাড়ান, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে দিদি, শেষ।